কখনো কি মনে হয়েছে যে আমাদের দৈনন্দিন জীবনের কিছু কাজ হয়তো একদম নিজেদের অজান্তেই আমাদের বরকতের ওপর একটা প্রভাব ফেলতে পারে? চলুন আজকে আমরা ঠিক এই গভীর বিষয়টা নিয়েই একটু কথা বলি, আমাদের কাজ আর তার ফলের মধ্যে যে একটা অদৃশ্য যোগসূত্র আছে সেটা নিয়ে। তো প্রশ্নটা কিন্তু বেশ ভাবনার, তাই না? এমন কোনো কাজ কি আমরা করছি যা হয়তো আমাদের রিজিক বা জীবিকার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে? সত্যি বলতে এই প্রশ্নটাই কিন্তু আজকের আলোচনার একেবারে মূলে। দেখুন, আসল ব্যাপারটা হলো আমাদের প্রত্যেকটা কাজের সাথে কিন্তু রিজিকের একটা গভীর সম্পর্ক জড়িয়ে আছে। আর এই কানেকশনটা বোঝাটা যে কতটা জরুরি তা বলে বোঝানো যাবে না, কারণ এটা শুধু আমাদের জাগতিক জীবন নয়, আমাদের আধ্যাত্মিক জীবনেও কিন্তু একটা বড় প্রভাব ফেলে। তো রিজিক বলতে আসলে আমরা কি বুঝি? অনেকেই হয়তো ভাবেন এটা মানে শুধু টাকা পয়সা বা ধন সম্পদ, কিন্তু না, বিষয়টা তার থেকেও অনেক বড়। রিজিক মানে কিন্তু সুস্বাস্থ্য, মনের শান্তি, একটা সুখী পরিবার, এক কথায় জীবনের ছোট বড় সব নিয়মতি এর মধ্যে পড়ে। আচ্ছা, তাহলে এখন আসা যাক মূল কথায়। মানে ঠিক কোন কাজগুলো আমাদের রিজিকের পথে বলা যেতে পারে একটা বাধা বা দেয়াল হয়ে দাঁড়ায়? চলুন সেগুলো একটু জেনে নেওয়া যাক। তো সূত্র অনুযায়ী এখানে কিন্তু পরিষ্কারভাবে ৩টে কাজের কথা বলা হয়েছে। ১ নম্বর হল মিথ্যে কথা বলা, ২ নম্বর হারাম পথে মানে নিষিদ্ধ উপায়ে আয় করা, আর ৩ নম্বর হল নামাজ ছেড়ে দেওয়া। বলা হচ্ছে এই ৩টে জিনিসই নাকি রিজিকের পথে সবচেয়ে বড় বাধা। ব্যাপারটা এমন যে অনেকেই হয়তো এটা জানেনই না। মিথ্যা বলা, হারাম উপার্জন আর নামাজ থেকে দূরে সরে যাওয়া, এই কাজগুলো যে সরাসরি রিজিক বন্ধ করে দিতে পারে, এটা কিন্তু শুধু কোনো ধারণা নয়, এটা একটা বেশ জোরালো সতর্কবার্তা। এখন প্রশ্ন হল, এটা কিভাবে কাজ করে? আসলে এই কাজগুলো আমাদের জীবনে একটা আধ্যাত্মিক ব্লকেজ বা বাধা তৈরি করে। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন আশীর্বাদের একটা ঝর্ণা আমাদের দিকে আসছে, আর এই কাজগুলো সেই ঝর্ণার সামনে একটা অদৃশ্য দেয়াল তুলে দেয়। ফলে সেই আশীর্বাদ আর আমাদের পর্যন্ত পৌঁছাতেই পারে না। কিন্তু সব সমস্যারই তো একটা সমাধান থাকে, তাই না? তার মানে এখান থেকে বের হওয়ারও একটা পথ আছে। চলুন এবার আমরা সমস্যার কথা না ভেবে বরং সমাধানের দিকে মন দিই, কারণ এখানে কিন্তু একটা আশার আলো আছে। তাহলে সমাধানটা কি? খুব সহজ কিন্তু খুবই শক্তিশালী একটা জিনিস, আর সেটা হলো একটা সিদ্ধান্ত নেওয়া। আজ থেকে, ঠিক এই মুহূর্ত থেকে নিজেকে বদলানোর একটা সিদ্ধান্ত। বিশ্বাস করুন, এই একটা পদক্ষেপই কিন্তু সবকিছু ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে। আর যখন এই পরিবর্তনের সিদ্ধান্তটা মন থেকে নেওয়া হয়, তখন কি হয়? তখনই আসে সবচেয়ে সুন্দর অংশটা। একটা প্রতিশ্রুতির কথা বলা হয়েছে এখানে। সেই যে আশীর্বাদের প্রবাহটা বন্ধ হয়ে গিয়েছিল, সেটাকে আবার চালু করার প্রতিশ্রুতি। শেষ কথা হলো, এখানে আশা আর ভরসার একটা দারুণ বার্তা আছে। যখনই কেউ সত্যিকারের মন থেকে বদলানোর সিদ্ধান্ত নেয়, বলা হচ্ছে আল্লাহ তার জন্য রিজিকের সমস্ত বন্ধ দরজাগুলো খুলে দেন, ইনশাল্লাহ। এটা কিন্তু আমাদের সবসময় মনে করিয়ে দেয় যে আমাদের কাজ আর তার ফলের মধ্যে সম্পর্কটা কতটা গভীর।